শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 7টা। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে দেখো, আজকে বোন এই ঘরের বিছানাটা গোছাচ্ছে। আজকে জানো তো পারণ অনেক সকালে ছিল, আজকে যেহেতু দ্বাদশী তো অনেক সকালে পারণ ছিল। তো ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মাই এই বিছানাটা গোছায়। তো আজকে মা সময় পায়নি, তো বোন বলছে মা তোমাকে না এই বিছানা গোছাতে হবে না, এখন যদিও বিছানাতে তেমন কিছু থাকে না, মশারি আর এই কয়েকদিন ঠান্ডা পড়া থেকে একটা কাঁথা বের করা হয়েছে হালকা পাতলা, তো আমি এটা ভাঁজ করে নিতে পারবো। তো মা বলছে কেন বাবা, আমি গুছিয়ে নিব, এই দুটো জিনিসই তো। তো বলছে না তুমি অন্য অন্য কাজ করো, আমি এগুলো করে নিই। তো সেই জন্যই বোন এই ঘরের বিছানাটা গোছাচ্ছে, কারণ এই ঘরের বিছানাটা অনেক সকালেই গোছানো হয়ে যায়। তো এইদিকে হচ্ছে বিছানাটা গোছাতে গোছাতে হচ্ছে বোন বলছে মা একটু জানালাটা খুলবো। তো সেই জন্য উপরে আটকানো থাকে, মানে তো উপরটা বোন হাত পায় না, তো মা আবার খুলে দিল। তো জানলা খুলে একটু বাইরেটা দেখে নিল, দেখে ও হচ্ছে মশারিটা যেহেতু গোছানো হয়নি, বালিশ কাঁথা এগুলো মানে গোছানো হয়ে গেছে, তো মশারিটাকে গুছিয়ে রেখে দেবে। তো সারাদিন কী করছি না করছি সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে জানো তো অনেক সকাল সকালই ওঠা হয়েছে, বোন উঠেছে, মা উঠেছে, আর আমার না কী বলো তো ঘুম যে আমি শুয়েই থাকি, কিন্তু 9টা 8টা 9টা অবধি আমার ঘুম হয় না। এই কিছুটা ঘুমাচ্ছি আবার জাগনা পাচ্ছি, মানে এরকম টাইপের আর কি। তো আজকে আমিও মাকে বললাম যখন মানে সকাল সকালই ওঠা হয়েছে, তো রোজ তো আমার খেতে খেতে 10টা 10:30 বেজে যায়। তো আজকে একটু সকাল সকালই উঠে ব্রাশ করে তারপরে হচ্ছে সকালকার ব্রেকফাস্ট করি। তো মা বলছে ঠিক আছে, যেহেতু মায়ের আজকে পুজোটাও তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ মায়ের পুজো না হলে না আমি তো গাড়িতে বসতে পারি না, মা আমাকে বসিয়ে দিতে পারে না, আর আমি তো একা বুঝতেও পারি না, তোমরা তো জানোই। তো যাই হোক বিছানা গুছিয়ে বোন হচ্ছে ও চলে গেছে স্নানে, ঠিক আছে। তো এইদিকে আমার হচ্ছে ঔষধ, মানে সকালকার ব্রেকফাস্ট করে নিয়েছি, চা মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করেছি, করে এই যে আমি ঔষধটা বের করে নিচ্ছি, যেটা আমাকে রোজই খেতে হয় খাবার পরে, মানে সকালের ব্রেকফাস্টের পরে। তো জল আমি যেহেতু অর্ধেক রেখে দিই আর কি ওষুধটা খাওয়ার জন্য, কারণ বারবার করে মার কাছে জল চাবো, তো সেই জন্য তো আমি এই যে ওষুধটা এখন খেয়ে নিলাম, খেয়ে জলটাও খেয়ে নিলাম, খেয়ে ভাবলাম যে জলের গ্লাসটা বাইরে রেখে আসি। মা ওইদিকে রান্নাও বসিয়েছে, তো কি রান্না হচ্ছে চলো তোমাদেরকেও দেখাবো কি রান্না বসিয়েছে। তো আজকে জানো তো আমি চশমাটা পরিনি, কারণ চশমাটা পরবো আজকে না আমার মানে সকালে ঘুম থেকে উঠলে না মানে কি যে একটা ঝিমুনি ঝিমুনি ভাব, যদিও আমি এত বেলা অবধিও ঘুমাই না, তবু শুয়ে থাকলে মনে হয় কি শরীরটা একটু রেস্ট থাকে আর কি। আর যদি একটু কোনো দিন সকালে উঠি সারাটা দিন মনে হয় আমার ঝিমঝিম পাবে, মনে হয় যে একটু শুয়ে থাকলে ভালো লাগতো, মানে কেমন যেন একটা লাগে আর কি, বুঝলে তো। ওটা আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক চলে আসলাম বাইরে, চলো তোমাদের রান্নাবান্নাটা একটু দেখিয়ে নিই কী রান্নাবান্না করা হচ্ছে, যেটা আমরা যেটাই করি না কেন তোমাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগে। তো চাল কুমড়ো এনেছিল, চাল কুমড়োটা জুড়ি করে দেখো লবণ দিয়ে মাখিয়ে তারপরে যে রান্না করেছে, একদম অল্প হয়ে গেছে। আসলে কি বলতো এখনকার চাল কুমড়োগুলো না একদম কচি কচি। আর ওইদিকে হচ্ছে ডাল হয়েছে, ডাল করেছে সজনের ডাঁটা দিয়ে ডাল করেছে, বেশ ভালো লাগে। আর এদিকে হচ্ছে গাছের করলা আলু ভাজা, পটল ভাজা, শাক, যেহেতু আজকে দ্বাদশী তিতা শাক এই আর ভাজা দিতেই হয়, তো সেই জন্যই আর কি এই অল্প অল্প করে এই পদগুলো করেছে, না হলে করলাগুলো নষ্ট হয়ে যাবে। তো ওইদিকে তো রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকেই, তো ভাবলাম যখন ওষুধও খাওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে খাবারও খাওয়া হয়ে গেছে, তো যাই একটু বাইরে থেকে বারান্দা থেকে একটু ঘুরে আসি, কারণ বারান্দায় আসতে বেশ ভালোই লাগে। তো চশমাটা না পরলে না আমার দেখতে অনেক কষ্ট হয় জানো তো, তো চশমাটা পরিনি, পরবো। আর আমার ডান চোখটা দেখো এই চোখের তুলনায় অনেক ছোট, এই চোখেরই কিন্তু আমার প্রবলেম জানো তো বেশি, বা চোখেও আছে কিন্তু এই চোখটারই বেশি প্রবলেম। এই চোখেই তো আমার ওই যে বসানো আছে, লেজার বসানো আছে আর কি, তো খুব অসুবিধা হয়, বেরিয়েছে ঠিকই কিন্তু কিছু সেরকম মানে চোখে একটা যে ভালো দেখতে পাচ্ছি সেটা না। তো যাই হোক হাওয়া আছে, তার সাথে দেখো মেঘাচ্ছন্ন পুরো আকাশ,
জানি না আজকে রোদ্র উঠবে কি না, দেখে মনে হচ্ছে বাইরের ওয়েদারটা বৃষ্টি আসবে বৃষ্টি আসবে। তো কিছুক্ষণ একটু বারান্দায় বসে থাকি, তারপরে মানে বাড়ি যাব আর কি। তো বেশ মেঘলা হয়েছে, তো এসে শুয়েছিলাম অনেকক্ষণ। বোন বেরিয়ে গেছে অনেকক্ষণ, তো মা বলছে বাবা এসো তোমাকে গাড়িতে বসিয়ে দিই। আর দেখো আমি না যে জামাটা পরেছিলাম ওই জামাটা না মানে চেঞ্জ করেছি। কেন করেছি তোমাদেরকে বলবো, দাঁড়া। আর আমার জানো তো ওই তোমাদেরকে বলেছিলাম না যে একটু মানে ডান দিকে বুকের সাইডে একটু ব্যথা হয়েছে, সেটা না কমছে না। উঠতে বসতে যে কী কষ্ট হচ্ছে তোমাদের আর কি বলবো, মানে মুখ বুজে সহ্য করি, তোমাদের সামনে বলি না কারণ তোমরাও টেনশন করো। তো এই যে বসলাম, বসতে অনেক কষ্ট হচ্ছিল। তো এই কিছুক্ষণ দেখো একটু বসার পরে তারপরে হাতটা নাড়ালাম, মানে ডান হাত দিয়ে কোনো কিছু করতে গেলে মনে হয় কি ব্যথাটা বেড়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো এইভাবেই জীবনটা চালাতে হয়, এত যন্ত্রণা কষ্টের মধ্যে দিও। তো যাই হোক, মা বলছে চলো বাবা তোমার যেহেতু শরীরটা ভালো না আমিই নিয়ে যাই। তো মা নিয়ে আসলো। মাকে বললাম মা তুমি ভাত বাড়ো আর আমি একা একাই বেরোচ্ছি। আর জানো তো সকালে আজকে আমি সকালে একটা জামা পরেছিলাম, এখন একটা দেখতে পাচ্ছ, এটা অনেক পুরনো জামা। আর এই জামাটা না খুব ভালো, ছোট, আর গরমের দিনে পরে আরাম। আর সকালবেলা না ওই জামা মানে পরেছিলাম, যে কেন ছেড়েছি মানে কেন চেঞ্জ করেছি বলছি তোমাদের। মানে আমি জল খেতে নিয়ে জল পড়ে গেছিলো, তো সেই জন্য জামাটাকে চেঞ্জ করে এটা পরেছি। তো এদিকে মা আমাকে খাবার টকটা দিয়ে দিয়েছে আর জলের গ্লাস ভরে নিয়ে আসলো। তো জলের গ্লাসটাও মা দিয়ে দিল। আর এখন এই যে খাবার বাড়া হয়ে গেছে, খাবার নিয়ে চলে আসছে। ওই যে ডাল করেছিল তোমাদের তো দেখিয়েছি, এই রান্নাগুলো হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করে মাকে বললাম মা আমি না বাইরে বেশিক্ষণ থাকবো না, আমি না ঘরে যাচ্ছি। তো মা বললো ঠিক আছে বাবা, তুমি যে গিয়ে সামনে গিয়ে এগিয়ে বসো, উঠিয়ে দেবো। তা আমি বললাম ঠিক আছে। আর বেশিক্ষণ বসে থাকি না। আর এই জামার জানো তো একটু ছোট, জামাটা পরে আরাম। মানে কি বলো তো, কোনো জামা যদি না শুকোয় কিংবা গরমের দিনে মানে এই জামাটা ভীষণ ভালো লাগে। তো এটা বের করা হয়েছে অনেক দিন হলো, তো আজকে তাও কাজে লাগলো। গায়ে মানে জল পড়ে গেছিলো, যদিও অন্য জামা ছিল, কিন্তু মাকে বললাম যেহেতু স্নান করবো তো সেই জন্য তুমি আমাকে এই জামাটাই দাও। তো বলো ঠিক আছে। তো পিঠে না একটু মানে ছিঁড়ে গেছে অল্প একটু জায়গায়, তো ঠিক আছে কোনো ব্যাপার না, সব জিনিসই রয়ে শুয়ে পড়তে হয়। তো এই যে বিছানাতে উঠে পড়েছি, উঠে দেখো জানালাটা একটু খুলে দিয়েছি। রৌদ্র ওঠেনি গো, আজকে আর রৌদ্র দেবেও না, কারণ স্নান হয়েছে অনেকক্ষণ। স্নান করে ভিডিওর কাজ ছিল সেটা করলাম, তারপরে সাজুগুজু করলাম, তারপরে চোখে ড্রপ দিলাম, তারপরে চোখে ড্রপ দেওয়ার পরে চশমা পরলাম, ঠিক আছে, এগুলো করলাম। জল খেলাম, জলের বোতল রাখাই থাকে। আর আমি না নতুন মালা নিয়েছি, দেখো আমার মালাটা না মানে ইয়ে এই ইয়েগুলো সুতা বেরিয়ে গেছিলো আর নষ্ট হয়ে গেছিলো অনেক দিন হলো। তো নিব আর মানে নেওয়া হচ্ছিল না। একটা জেঠুর কাছ থেকে নিয়েছি, বলেছিলাম আনতে, তো জেঠুর একটু কাজ ছিল সেই জন্য দেরি করে এসছে। তো মানে সেখানে গেছিলো আগে, তারপরে কালকে এসে আমাদেরকে দিয়ে গেছে। এই মানে দুটো নিয়েছি, একটা আমি পরেছি, আমারটা নষ্ট হয়ে গেছে, আর একটা রেখে দিয়েছি। মানে আর কারোর নষ্ট হয়ে গেলে তাহলে পড়তে পারবে, এক্সট্রা মানে রাখলে না অনেক সুবিধা হয়। আর বোন এখনও আসেনি, আর আসবে একটু পরেই। আমি গাড়িতে বসবো, একটু পরে গাড়িতে বসবো, বসে তারপরে, কারণ স্নান করার পরে না দুপুরে তো মানে ঘুমাই না আমি। আর তারপরে একটু রেস্ট নিয়ে একটু মানে থাকলে কাজ করলাম, তারপরে একটু শুয়ে থাকি। আর এই যে বিকেলবেলা গাড়িতে বসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর বলো না যা মানে মশা হয়েছে। আর তোমরা তো জানোই আমাদের মানে ঘরের চারিদিকেই ড্রেন যাকে বলে। আর প্রচণ্ড মশাটা হওয়ার কারণ বৃষ্টি ওয়েদার, তো বৃষ্টি ওয়েদারে ভীষণ মশা হয়। তো যাই হোক, ঘরের মধ্যে একটু ঘোরাফেরা করছি। মানে বনেও এদিকে মানে বসে থাকতে মানে বসে শান্তি পাচ্ছে না,
মশার জন্য আমিও তাই। তো সেই জন্য হচ্ছে একটু কিছুক্ষণ বসে থাকবো, কারণ এই মানে সময়টা না মশাটা একটু বেশি। তারপরে যখন আরেকটু রাতটা মানে ভার হবে, মানে গভীর হবে, তখন হচ্ছে একটু কমে আর কি। তো যাই হোক, মশার ব্যাপারে তোমাদের কি বলবো, সব জায়গাতে একই রকমই আর কি পরিস্থিতি। আজকে বৃষ্টি হয়নি, বুঝলে, আজকে বৃষ্টি হয়নি, কিন্তু এক ফোঁটা মানে কি বলবো, সেই যে তেজ দিয়ে একটা রৌদ্রু, সেটা ওঠেনি। তো রৌদ্র ওঠেনি জন্য না গরমটাও একদমই নেই, মানে নেই বলতে নেই গরম যাকে বলে। রাত্রেবেলা রীতিমতো এখন গায়ে ঢাকা দিতে হয়, বোনেরও তাই আমারও তাই। আমি তো যে একটা বেড কভার বের করে নিয়েছি, তো ওটাই আমি রাত্রিবেলা ঢাকা দিই, ঢাকা নিয়ে শুই। ভোরের দিকে ভীষণ ঠান্ডা লাগে, মানে হাত যদি বেরিয়ে থাকে না পুরো হাত ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন করা আছে, তারপরে হচ্ছে পুজো দেবে, একটু আগে সন্ধে দিল, তো পুজো দেবে, তারপরে আমি এদিকে বাইরে যাব, মানে ঠাকুর প্রণাম করে এসে বিছানাতে উঠবো। যেহেতু এখন গরম গরম পড়ে গেছে না, সকালবেলা চা প্রায় দিনই এখন আর খাওয়া হচ্ছে না। এখন এই যে সন্ধ্যাবেলা ধোঁয়া ওঠা গরম গরম চা দিয়ে, মানে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। বলো তো কেন? আজকে অনেক সকাল সকাল ওঠা হয়েছে, রাত্র 12টা বাজে। আর মানে রাত্রি 12টা বাজে। তাহলে বোঝো আমাদের মানে এত কাজ থাকে যে আমাদের রাত্রি 12টা অবধি আমাদের কাজ করতে হয়। কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে, তাই না? তো আজকে না একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না। আজকে না আমার বোন মানে বাড়িতে আসার সময় কে বোনকে এইভাবে ডাকলো, একটা দাদা, হ্যাঁ। তা আমার এর আগে না চার্জারের মানে প্রবলেম হয়েছিল, তো খুব প্রবলেম হচ্ছিল, তো তোমরা আমাকে ভিডিওতে বলেছো মানে ছিলে আর কি, যে তোমার চার্জারের প্রবলেম হচ্ছে। তো একটা কাকুর দোকান আছে, সেই কাকুর দোকানে না মানে ফোনে সব কিছু পাওয়া যায় আর কি। তো সেই কাকুরই একটা ছেলে আছে, তো সেই কাকুকে বললাম, কাকু আমি তো যেতে পারছি না, তুমি তো জানোই, তো একটু অসুবিধার কারণে তুমি আমাকে একটু পাঠিয়ে দিতে পারবা? তো সেই দাদাটাও, কাকুটাও যতটা ভালো, দাদাটাও ভীষণ ভালো। তো সেই দাদার হাতে আমাকে সেই চার্জারটা পাঠিয়ে দেয়, বুঝলে তো। তা সেই থেকে দাদাটা আমাদের চেনা হয়ে গেছে, আর আমাদের দু বোনকেই চেনে। তো বোন আজকে আসছিল, যখনই দেখা হয় দাদাটা বোনকে ডেকে কথা বলে। মানে একটা কি বলতো, কিছু কিছু মানুষ আছে আমাদেরকে এত ভালোবাসে, তাদের ভালোবাসাটা অনেকটাই মানে ভালো লাগে আর কি, তাই না? দেখো সে কাকুর ছেলের কাছ থেকে আমরা জিনিসটা নিয়েছি, তাহলে সে তো আমাদের সাথে নাও কথা বলতে পারতো, কিন্তু দেখো কিছু কিছু মানুষ এতটা ভালো। আর কাকুর দোকানে গেলেও কাকুটা এত ভালো মানে ব্যবহার করে আমাদের সাথে। আর ধরো অনেক লোক আছে, মানে আরও সবাই নেবে সব কিছু, কিন্তু কাকু মানে নিজে, মানে কাকুর দোকানে লোক আছে আরও, তো কাকু নিজে এসে বলবে কি নিবি মারে, বল কি নিবি, মানে এরকম আমাকে বলে আর কি। তারপর আমি যাই, যেটা দরকার মানে যেটুকুনি দরকার আমাকে সেটা বের করে দেয়। তারপরে আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসতে পারি, মানে দাঁড়াতে হয় না বেশিক্ষণ আর কি। তো অনেক ক্ষেত্রেই অনেক মানুষ আছে যারা দেখবে মানুষের মানে কিছু কিছু মানুষের প্রতি এতটা ভালোবাসা, এতটা সহানুভূতি, বিশেষ করে আমাদের মতো মানুষের, একটা প্রতিবন্ধী মানুষের যে কতটা জীবনে চলার পথে কষ্ট, তোমাদের তো এর আগেও মানে অনেক ভিডিওতেই বলেছি, আবারও বলি। কারণ দেখো যেটা ভালো সেটাকে সবসময় ভালো বলা, কিংবা সেটাকে ভালো বল বল মানে বলতেও ভালো লাগে, তাই না? আর আমাদের ক্ষেত্রে আমাদের সাথে এই ব্যবহারগুলো, ভালো ব্যবহারগুলো হলে না, সেটা সত্যি একটা খুশির মতোই লাগে। আসলে কি বলতো, অনেক অবজ্ঞা অবহেলা মানে পেয়েছি যেমন, আবার তার তার মতো ভালোবাসাও পেয়েছি। তো সেই জন্য কি বলতো, অনেক কষ্টের কথা, কিংবা অনেকে ধরো কষ্ট দিল, সেরকম কথা না, এই ভালো মানুষের জন্য ভালো কথাগুলোতে সেটা ঢাকা পড়ে যায়। দেখবে একটা তুমি যদি খাবার মানে সেটা অপছন্দের তোমার খাবারটা, তারপরে তুমি যদি একটা ভালো খাবার মানে খাবে, তখন দেখবে অপছন্দের খাবারটা কিন্তু তোমার সহজে মনে আসে না। ভালো খাবারের ভালো যে টেস্ট খাবারে, সেটা কিন্তু তোমার মুখে লেগেই থাকে। যদিও এই মানে যুক্তির সাথে এই যুক্তিটা যায় না, কিন্তু তবু আমার মনে হয় যে মানে ভালো খারাপ, ভালো থাকলে দেখবে তুমি খারাপটা বুঝতে পারবে, আর খারাপ থাকলে তুমি ভালোর মর্মটা বুঝতে পারবে। তো সেই জন্য আমাদের সাথে খারাপটাও হয়েছে, খারাপ ব্যবহারও পেয়েছি, তার সাথে ভালো মানুষের ভালোবাসাটাও পেয়েছি। সেই জন্য এই জিনিসটা না খুব ভালো করে ফিল করতে পারি এবং বুঝতে পারি। তো যাই হোক,
এখন হচ্ছে বিছানাতে উঠবো, বিছানাতে উঠে শুয়ে পড়বো, মা উঠিয়ে দেবে। তো রান্না বান্না হয়ে গেছে, কাজকর্ম কমপ্লিট। তো আজকে আর বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো